Hi guys, welcome back to our YouTube channel subhajitborshavlogs. এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি আমরা। হ্যাঁ, আজকে আমরা দেখাবো তোমাদের স্মার্টফোন দিয়ে চিপেস্ট মোটোব্লগিং সেটআপ কিভাবে করতে হয়। তো তোমাদের দেখাই প্রথমে। তোমরা আমি দুটো জিনিস নিয়ে এসেছি আজকে, দুটোই আমি ইউজ করে তোমাদের দেখাবো। এটা একটা চিন মাউন্ট প্লাস এটা আরেকটা চিন মাউন্ট, এটা আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। অ্যামাজন থেকে 399 রুপিস লেগেছে আমার। তো এটা BluArmor চিন মাউন্ট। অ্যাকচুয়ালি এই চিন মাউন্টটা ইউজ করলে কি হয়, তো এটা যদি হেলমেটে লাগাও তুমি, নরমালি কি হয় দেখাচ্ছি তোমাদের। এটা স্ট্র্যাপ দেওয়া আছে দুখানা, এটা এরকম ভাবে লাগিয়ে এখান দিয়ে আনতে হবে। তার ফলে কি হয়, এই যখন তুমি এই উইন্ডশিল্ডটা নামাবে সামনের এটা ভাইজারটা, তখন দেখবে এইগুলো কিছু কিছু হেলমেটে হাফ উইন্ড আসতে থাকে, কারণ এটা পুরোটা কভার হয় না। আর তার থেকেও বড় প্রবলেম, হেলমেটের নিচে যে এই চিন কাটেনটা আছে, এটাকে চিন কাটেন বলে। তো এখান থেকে যদি তুমি এরকম ভাবে মারো এটাকে, তো এটা পুরো এরকম বেন্ড হয়ে যায়, তার জন্য উইন্ড। তো এটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এটাও বাই করতে পারো। এটার লিঙ্কও আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এটাও বাই করতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল সেটা তোমরা ইউজ করতে পারো। তার সাথে দেখাই, এটা হচ্ছে মোবাইল হোল্ডার, জে মাউন্ট প্লাস জে স্ক্রু। এটা হচ্ছে মোবাইল হোল্ডার, এটা হচ্ছে জে মাউন্ট, আর এটা হচ্ছে হুকটা, স্ক্রু ড্রাইভারটা দিয়েছে, এটা লাগাবো। তো তোমাদেরকে আমি দেখাই BluArmorটা। আমি এটা লাগাচ্ছি না, কারণ এটা তো তোমরা দেখলে কি প্রবলেম হতে পারে হেলমেটে। তো আমি এটা ইউজ করব না, কারণ আমার চিন কাটেন যখন বন্ধ হয়ে যায়, মানে যখন মুড়ে যায়, প্রচন্ড উইন্ড নয়েজ আসে। তো সেটার জন্যই আমার এই BluArmorের চিন মাউন্টটা নেওয়া। তো তোমাদেরকে দেখাবো। মেটেরিয়ালটা হচ্ছে এরকম, 3mm টেপ আছে, আর এখানে এই হুকটা লাগবে। তোমাদের দেখাই এরকমভাবে লাগবে জিনিসটা। জিনিসটা এই লাগলো। এবার এটা এরকম ভাবে হেলমেটে আটকাবে, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে হবে। প্রথমে এখানে কিছু ইউজার ম্যানুয়াল দিয়েছে, আর এখানে এও লেখা আছে। এই যে টেপটা আছে এর এগুলো এখানে দিয়েছে পেট, ঠিক আছে। মোটামুটি এগুলো দেখে নিলে তোমরা। আর জিনিসটা খুব ভালোভাবে ইউজ করতে হবে, কারণ একবার ওটা বসে গেলে আর খোলা যায় না। তো তার জন্য প্রথমে হেলমেটের ফেসটা যেখানে তুমি এটা ইনস্টল করবে, সেটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নাও। তোমরা চাইলে যে মাইক্রোফাইবার কাপড় দিয়ে করো, খুব ভালো হয়। আমার কাছে যেহেতু নেই, সেই জন্য আমি টিস্যু ইউজ করছি, ওটাতে আরো ভালো পরিষ্কার। যে দেখতে পাচ্ছ, জিনিসটা এইভাবে আটকাবে। জিনিসটা ঠিক এরকম ভাবে বসে, এইভাবে জিনিসটা। তো সেটাই আমি তোমাদের বসিয়ে দেখাবো। হ্যাঁ, তো ঠিক এতটা উপরে রাখলে তবে জিনিসটা ঠিক হয়। তো এখানে দেখতে পাচ্ছ এই টেপটা, এটাকে তুলতে হবে। খুব কেয়ারফুলি বসাবে এটা, কারণ এটা একবার ইনস্টল হয়ে গেলে তারপরে কিন্তু আর খোলা যায় না। একদম তোমরা দেখে নিও মিডিলটা। তো প্রথমে এখান দিয়ে একটু প্রেসার দেবে একটা সিঙ্গেলটা,
একদম মিডিল করে বসিয়ে লুকটা ঠিক এরকম আছে, এরকম লুক আছে। এতে কি হয়, তুমি মাইক যখন অ্যাটাচ করবে বা তুমি যখন মোটো ব্লগিং করবে, টোটালি যেহেতু এই চিন কাটেন প্লাস এই সামনের উইন্ডশিল্ড তোমার পুরো কভারের জন্য প্রপার সাউন্ড কোয়ালিটি আছে। এখানে ইনস্টল হয়ে গেছে BluArmor-এর চিন মাউন্ট। এরপরে আমি তোমাদের দেখাবো এখানে যে হুক আটকে কিভাবে ফোনটাকে কানেক্ট করবে। তো এটা হচ্ছে যে হুকটা, এই কানেক্ট হয়ে গেল যে হুক। এরপরে এই দেখো এই হোল্ডারটা দেখছো, এখানে এটাও আছে, এখানে এটাও আছে, তোমরা এটাকেও খুলতে পারো, আমি দেখিয়ে দিই। এর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এগুলো বাই করতে পারো। তোমরা যদি ইনস্টা রিল বানাতে চাও তো এখানে কানেক্ট করে এরমভাবেও জিনিসটাকে আটকাতে পারো, তো ইনস্টা রিলও তোমরা বানাতে পারবে এইভাবে। তো যেহেতু আমি এখানে আটকেছি, আমার মোটো ব্লগিংয়ের জন্য বেটার, তো এটাকে এইভাবে কানেক্ট করো আর এইভাবে আটকাও। আদারওয়াইজ তুমি এইভাবেও আটকাতে পারো, যেটা তোমার কমফোর্টেবল, বাট আমার কাছে এটাই কমফোর্টেবল, সেই জন্য এটা এখানে আটকে এই হুকটা এখানে টাইট করে দেবো এই হুক স্ক্রু ড্রাইভারটা দিয়ে। ঠিক আছে, এটা লাগছে না। মোটো ব্লগিং সেটআপ পুরো রেডি। আর এটা কতটা রিলায়েবল তোমাদেরকে আমি বাইরে আউটডোরে গিয়ে আউটপুট দিয়ে দেখাবো। নরমালি আশা করি তোমরা বুঝতে পারছো এটা কতটা রিলায়েবল। যে এই যে চিন মাউন্ট BluArmor এর, এটা প্রচন্ড রিলায়েবল। এই আপাতত এখানেই বুঝতে পারছো তোমরা। এরপরে আমি তোমাদের আউটডোরে গিয়ে আউটপুট দিয়েও তাদের দেখাবো কিরকম ভিডিও কোয়ালিটি আসছে। গোপ্রোর মতো না, কিন্তু গোপ্রোর থেকে কম না। ঠিক আছে, এতে তোমার কি হবে না, তোমার দেখতে অসুবিধা হবে, তোমার এইখানটা পুরোটা গ্যাপ রয়েছে, প্লাস তুমি মাইকও অ্যাটাচ করতে পারবে। আর মাইক অ্যাটাচটাও আমি তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে Moto AU400, এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, এর লিঙ্কও তোমাদের আমি দিয়ে দেবো। এর মধ্যে কী কী আছে, তোমার একটা ইউজার ম্যানুয়াল আছে, হচ্ছে মাইকটা, একটা TRSS পিন দিয়েছে, প্লাস একটা ব্যাগ দিয়েছে, Moto একটা ব্যাগ দিয়েছে, প্লাস একটা ক্লিপও দিয়েছে আটকানোর জন্য। এগুলো সব রেখে দেবো, এগুলো আমার এখন দরকার নেই। মাইকটা হেলমেটে অ্যাটাচ করে। আর মোটো ব্লগিংয়ে অডিও কোয়ালিটি যদি ইমপ্রুভ না হয় বা অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, তো মোটো ব্লগিং ঠিকভাবে হয় না। সেই জন্যই এই মাইকটা নিয়েছি। এর থেকে সস্তায় আর মাইক ভালো হয় না, এটা বেস্ট তোমার মোটো ব্লগিংয়ের জন্য। এর থেকেও অনেক দামি দামি মাইক আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। বোয়ার মাইক, তারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেটাও আমার কাছে আছে, বাট ওটা আমি ইউজ করিনি। তো চলো মাইকটা এখানে ইনস্টল করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ইনস্টল করবে। এখানে মাইকটা সেভ করে নিয়েছি আমরা, তোমাদের দেখাই ভালোভাবে দেখতে পাবে তোমরা। এখানে মাইকটা সেট করেছি, আর এখানে এটা ব্যবহার করে রেখেছি, এটা ফোনে আটকাবার জন্য। দেখাই তোমাদের ফোনটা কীভাবে কানেক্ট করবে। এটা ওপর থেকে এরকম খোলা যায়, একটু বাড়িয়ে নাও। অ্যাজ পার তোমার অ্যাঙ্গেল অফ ভিউ তোমরা ঠিক করে নাও, এটাকে আপ ডাউন করে নিয়ে এটাকে টাইট করে দাও, তাহলে কোনো কিছু হবে না। এখানে আমাদের মোটো ব্লগিং সেটআপ রেডি। এবার আমাদের বাইরে আউটপুট দেবো কীরকম ভিউ আসছে। গোপ্রোর মতো নয়, কিন্তু গোপ্রোর থেকেও কম নয়। আমি অডিও কোয়ালিটি কেমন সেটাও দেখাবো। চলো দেখাই তোমাদের পরে কেমন দেখতে লাগছে। এরকম তোমরা ভিউটা, এই ভিউটাকে তোমরা যেমন কিছু করে নিতে পারো।
জিনিসটা এরকম লাগবে। আর আউটপুটে চলো, আউটডোরে চলো, তোমাদের আউটপুট দিচ্ছি। আর এসছি আউটডোরে তোমাদের আউটপুট দিতে। ভিউটা ঠিক এরকম এখনো পর্যন্ত। মেন রোডে যাব, তোমাদের দেখাবো ভিউটা, প্লাস অডিও কোয়ালিটি কেমন সেটাও তোমরা বুঝতে পারবে। আর আমি শ্যুট করছি আমার OnePlus Nord CE2। OnePlus Nordের ওয়াইড অ্যাঙ্গেল ভালোই, সেই জন্য কোনো অসুবিধা হয় না। আর স্টেবিলাইজেশান অন নেই। স্টেবিলাইজেশান যদি অন করো, শুধু OnePlus বলে না, সব ফোনেরই ফ্রেম ড্রপ হবেই, ফ্রেম রেট ড্রপ হয়। এই জন্য আমি স্টেবিলাইজেশান অন করিনি। স্টেবিলাইজেশান অন করলে ভিডিও কোয়ালিটি আরও বেটার হবে। আর আমি শ্যুট করছি এখন 180p আর 30 fps। তুমি 180pতে 60 fpsও শ্যুট করতে পারবে OnePlus-এ, সেই প্রোগ্রামও দেওয়া আছে। আর আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এরমভাবেই মোটো ব্লগিং করার একমাত্র উপায়, কারণ সবাই তো আর সবার সামর্থ্য থাকে না গোপ্রো কেনার মতো, বা সবাই গোপ্রো কিনতেও পারে না। তো আমার মতো যারা মধ্যবিত্ত আছে, যারা ভাবছে মোটো ব্লগিং শুরু করবে, নিজের ইউটিউব চ্যানেল শুরু করবে, তারা ফোন দিয়ে, স্মার্টফোন দিয়ে মোটো ব্লগিং শুরু করতে পারো। গোপ্রোর মতো ভিউ হয়তো পাবে না, কিন্তু গোপ্রোর থেকে কমও কিছু না। সবার পক্ষে তো আর 40-50 হাজার টাকা ইনভেস্ট করে গোপ্রো কেনা সম্ভব না। সেই জন্য স্মার্টফোন, তোমার একটা স্মার্টফোন, একটা হেলমেট, একটা বাইক, আর যা যা সরঞ্জাম আমি দেখালাম। আর আমার যা যা খরচা হয়েছে তোমাদেরকে আরেকবার বলে দিই। মোবাইল হেলমেট তো ছিলই, আগের ব্লগটা যারা দেখেছে তারা তো দেখেইছো আমি নতুন হেলমেট নিয়েছি। আর যে BluArmor-এর স্ট্র্যাপটা নিয়েছি ওটা পড়েছে 399 টাকা, মানে অ্যাপ্রক্স 400 টাকাই ধরো। ফোন হোল্ডার, যে মাউন্ট আর যে স্ক্রু, এই তিনটে নিয়ে আমার পড়েছে 247 বা 249 এরকম সামথিং ছিল। তো ওটা 250 ধরে নাও, 400 আর 250। আর তাছাড়া আমি যে মোয়ানো AU400 মাইকটা ইউজ করছি, সেটা পড়েছে আমার 400, মানে 650 আর 400, 1050 আমার মোটো ব্লগিং সেটআপ রয়েছে। এর থেকে চিপে আর মোটো ব্লগিং হয় বলে তো আমার জানা নেই। বা তোমরা চাইলে হেডফোনেও ভিডিও রেকর্ড, এই সাউন্ড করতে পারো রেকর্ড, বাট হেডফোনে বেটার কোয়ালিটি আসে না। আমি করে দেখেছিলাম, বাট বেটার কোয়ালিটি আসে না।